হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। গতকাল একটি স্টেট ভিসিতে ছিলাম। নাগালক্ষ্মী ম্যাডাম, স্টেট কোঅর্ডিনেটর ফর পোষণ ট্রাকার প্রজেক্ট আন্ডার এনইসিটি, এবং শম্পা ভৌমিক, স্টেট কোঅর্ডিনেটর ম্যাডাম ছিলেন। ওনারা পোষণ ট্রাকার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সেই বিষয়গুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু কোয়েরিজ ছিল, সেইগুলি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা দেখব সেটি হচ্ছে পোষণ ট্রাকার। নতুন আপডেট নেওয়ার পরে আমরা দেখেছি যে একটা পরিবর্তন হয়েছে। সেটি আমরা যখন পোষণ ট্রাকার অ্যাপটিকে লগ ইন করছি আমাদের নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে, তখন যদি এমপিন বা কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু একবারের জায়গায় 3বার যদি আপনি ভুল চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার পোষণ ট্রাকার অ্যাপটি নির্দিষ্ট সময়ের জন্য লক হয়ে যাবে। আপনি সেই সময়ের মধ্যে কোনো কাজ করতে পারবেন না, আবার তারপরে গিয়ে পোষণ ট্রাকার অ্যাপে কাজ করতে পারবেন। এটি কেন করা হয়েছে? কারণ কিছু ইস্যুজ আসছিল, যেরকম আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরুন, আপনি কোনো বেনিফিশিয়ারি উইলিং টু টেক টিএইচ এর অপশানে গিয়ে নো করেনি, তবুও নো হয়ে গেছে। মাইগ্রেট আউট করতে না চাওয়া বেনিফিশিয়ারি কোনো ক্রমে মাইগ্রেট আউট হয়ে গেছে। আপনি হয়তো এগুলো করেননি, কিন্তু কোনো না কোনোভাবে এগুলো হয়েছে, যাতে করে আপনার এমপিন ইউজ করে ভুলভাবে কেউ ইউজ না করে আপনার প্রোফাইলের ভুল ব্যবহার কেউ না করতে পারে, সেই সুরক্ষার জন্য এটি করা হয়েছে। এখন আমরা চলে যাব নেক্সট টপিকে। অনেকেই জানান যে বেনিফিশিয়ারি মাইগ্রেশন কিছুতেই হচ্ছে না। বেনিফিশিয়ারির নামের স্পেলিং ঠিক আছে, সমস্ত তথ্য ঠিক আছে, কিন্তু সব কিছুর পরে বেনিফিশিয়ারি মাইগ্রেশন কিছুতেই করতে পারছেন না। এখানে যেটা হয়, আপনি হয়তো সব কিছুই চেক করেছেন যে তার আধার ভেরিফাইড আছে কিনা, তার আধারের ডিজিট ঠিক আছে কিনা, তার নামের স্পেলিং ঠিক আছে কিনা, ফোন নাম্বার ঠিক আছে কিনা, সমস্তটাই চেক করেছেন। যেটা চেক করতে আমরা এখানে ভুলে যাই সেটি বা আমরা জানি না, সেটা হচ্ছে মোবাইল ভেরিফাই করতে হবে। মোবাইল যদি ভেরিফাইড না হয় তাহলে কিন্তু মাইগ্রেশন হবে না। অর্থাৎ আপনি যে বেনিফিশিয়ারির মাইগ্রেশন করছেন সেই বেনিফিশিয়ারির আপনার কিন্তু মাইগ্রেশন করতে হলে অন্যান্য তথ্য, আধার ভেরিফিকেশন বা নামের স্পেলিং, মোবাইল নাম্বারের ডিজিট সব কিছু ঠিক থাকার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মোবাইল নাম্বারটি ভেরিফাইডও হতে হবে। আপনারা জানেন যে মোবাইল ভেরিফিকেশন কিভাবে করতে হয়, তবুও আমি এখানে একদম সংক্ষেপে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তার জন্যে আমরা বেনিফিশিয়ারির লিস্ট ওপেন করে নেব, এবং বেনিফিশিয়ারির নামের বাঁ দিকে যে সার্কেল থাকে এই সার্কেল অংশে আমরা যদি স্পর্শ করি তাহলে আমাদের সামনে বেনিফিশিয়ারি প্রোফাইল কার্ড খোলে। এই প্রোফাইল কার্ডে আপনারা দেখুন উপরে ডাবল টিক হয়ে আছে মোবাইল নাম্বারের পাশে। এই মোবাইল নাম্বার যদি ভেরিফাই না থাকতো, ভেরিফাই করা আছে এখানে, সেই জন্য এখানে ডাবল টিক হয়ে আছে। আর ভেরিফাই যদি না করা থাকতো তাহলে পাশে একটা তীর চিহ্ন দেখা দিত, এখানে আমরা স্পর্শ করলে আমরা মোবাইল ভেরিফাইয়ের অপশান পেতাম। ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হতো। এরকম অনেক সময় প্রবলেম হয় যে দেখা যায় কোনো বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার যেটি দেওয়া আছে সেই নাম্বারটি সচল নেই, কোনো কারণে মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে কী করে পরিবর্তন করতে হয় সেটিও তো আপনারা জানেন, তবু একটু বলে দিই। আপনারা বেনিফিশিয়ারির নামের ডান দিকে যে 3 ডট থাকে সেখানে গিয়ে আপডেট প্রোফাইল অংশে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনারা আপডেট প্রোফাইলের একদম নিচে চলে যাবেন, সেখানে মোবাইল নাম্বার থাকবে। আপনি চাইলে যতবার ইচ্ছা এই মোবাইল নাম্বার কিন্তু পরিবর্তন এখান থেকে করতে পারবেন। এবং মোবাইল নাম্বার যখন পরিবর্তন করবেন ক্যাটাগরি সিলেক্ট করতে কিন্তু ভুলবেন না। ক্যাটাগরি সিলেক্ট যদি না করা থাকে, আর ক্যাটাগরি যে সিলেক্ট করা থাকে ঠিক আছে, ক্যাটাগরি সিলেক্ট করে আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করে সাবমিট করলে মোবাইল নাম্বার কিন্তু পরিবর্তন করতে পারবেন। নেক্সট আমরা চলে যাব সিবিই প্রসঙ্গে। সিবিই যেটি আমরা সেন্টারে কিন্তু খুব সুন্দরভাবে অনেকেই পালন করে থাকি, কিন্তু আমরা রিপোর্ট দিতে ভুলে যাই। দেখা যায় আমরা সেন্টারে যতটা করছি রিপোর্ট চেক করলে কিন্তু সার্বিকভাবে সেই রিপোর্টটা খুব একটি আশা অনুরূপ হয় না। সেই জন্য আমরা মনে করে সিবিই রিপোর্ট সাবমিট করব প্রতিনিয়ত, প্রতি মাসে। এই সিবিই রিপোর্ট দেওয়ার জন্য আমরা পোষণ ট্র্যাকার অ্যাপের মোর মেনুতে যাব এবং সেখানে গিয়ে ইভেন্টস
যে অংশটি আছে আমরা ইভেন্টসে যাব। ইভেন্টসে গেলে আমাদের সামনে এখানে দেখুন VHSND খুলেছে, সিবি খুলেছে। VHSND যদি আমরা পালন করে থাকি আমরা রিপোর্টটি দিয়ে দেব। এখানে ওয়াজ দ্য VHSND অর্গানাইজ দিস মান্থ আমরা ইয়েস করব। আর AWW প্রেজেন্ট অন VHSND আমরা ইয়েস করব এবং নাম্বার অফ পার্টিসিপেন্টস হু অ্যাটেন্ড দ্য VHSND আমরা এখানে সংখ্যাটি লিখব, লিখে নিচে সাবমিট করব। আমাদের রিপোর্ট কিন্তু দেওয়া হয়ে যাবে। নেক্সট আমরা সিবিতে গেলে ডিড ইউ অর্গানাইজ দ্য সিবিই দিস মান্থ আমরা এখানে ইয়েস করব। করলে দেখুন এখানে ডেট অফ ইভেন্ট ওপেন হয়ে যাবে। এখানে আমরা পাশে ক্যালেন্ডার আছে, সেখান থেকে আমি এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। একটা ডেট সিলেক্ট করতে পারবো। তারপর এখানে কোন পারপাস আমরা রিপোর্ট সাবমিট করছি সেটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো থেকে সাবমিটের উপরে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তারপরে যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে সাবমিট করলে আমাদের রিপোর্ট সাবমিট করা হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা মনে করে প্রতি মাসে সিবি রিপোর্টটি প্রদান করব পোর্শন ট্র্যাকারের মাধ্যমে। নেক্সট আমরা কথা বলবো ওপেন ক্লোজ নিয়ে। পোর্শন ট্র্যাকার অ্যাপে অনেকেই জানান যে আমি ভুল করে ক্লোজ করে ফেলেছি, কিন্তু মাথায় রাখতে হবে এখানে সিস্টেমটা এমন যে আপনি যদি ভুল করে একবার ক্লোজ করে ফেলেন সানডে ছাড়া অন্য ওয়ার্কিং ডেতে, আপনি কিন্তু কোনোভাবে ওই দিন আর কোনো অ্যাক্টিভিটি মার্ক করতে পারবেন না বা অন্য কোনো কাজ করতে পারবেন না ডেলি ট্র্যাকিং সংক্রান্ত। সেই জন্যে আপনি যখন পোর্শন ট্র্যাকার অ্যাপে কাজ করা শুরু করবেন ওই দিন আপনি প্রথমে খুব সতর্কতার সঙ্গে ওপেন সিলেক্ট করে নেবেন। নেক্সট ইজ ক্যাপচার ফটো অপশন। AWC ফটোর পাশে আমরা এই অপশানটি পাই, ক্যাপচার ফটো অপশন, যেটি আমাদের প্রতিদিনই কেন্দ্রে গিয়ে ফটো ক্যাপচার করে আপলোড করার নির্দেশ আছে। তার জন্য আমরা ফটো ক্যাপচার অপশানে যদি স্পর্শ করি তাহলে এই যে পেজটি আসে, এখান থেকে যে ক্যামেরা চিহ্নটি আছে এটাকে স্পর্শ করলে আমাদের সামনে ফটো ক্যাপচারের অপশান আসে। এখান থেকে ফটো আমরা ক্যাপচার করতে পারবো গোল বাটনটিকে স্পর্শ করে। তারপরে কিন্তু এখানে আনডু এবং ক্যান্সেল আছে আর ওকে আছে নিচে। আমরা যদি আনডু করি বা যদি ক্যান্সেল করি তাহলে কিন্তু আবার আগের পরিস্থিতিতে ফিরে যাবে এবং আমরা আবার ফটো ক্যাপচার করতে পারবো। এখানে ক্যামেরা চিহ্নে স্পর্শ করলে আমরা আবার এরকমভাবে ফটো ক্যাপচার করতে পারবো। যারা দুটি করে সেন্টারে চার্জে আছে একসঙ্গে, তারা যেদিন যে সেন্টারে আপনি উপস্থিত থাকছেন, যেদিন ডিউটি করছেন যে সেন্টারে, ওই দিন ওই সেন্টারের ফটো ক্যাপচার করে আপলোড করলে হবে। কিন্তু যারা একটি করে সেন্টার আছে তাদের কিন্তু রোজই আপলোড করার নির্দেশ দেওয়া আছে। এখান থেকে ফটো ক্যাপচার করা হয়ে গেলে এরকমভাবে আমাদের সামনে শো করবে। এখান থেকে নিচে যে সাবমিট বাটন আছে এখান থেকে আমরা সাবমিট করতে পারি, কিংবা যদি পুনরায় আমাদের ছবিটি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে ওই ক্যামেরা চিহ্নে স্পর্শ করলে আবার আমাদের সামনে এরকমভাবে চলে আসবে। এখান থেকে আমরা ফটো ক্যাপচার করে নিচে যে সাবমিট বাটন আছে এখানে সাবমিট করলে এখানে দেখাবে AWC ফটো সাবমিটেড সাকসেসফুলি। ফটো ক্যাপচারের সময় আপনার ক্যামেরাটি প্রথমবার ইউজ করার সময় এখানে তিনটি অপশন শো করে। একটি হচ্ছে while using this অ্যাপ, আর অনলি দিস টাইম, আর ডোন্ট অ্যালাউ। আপনি এখানে while using this অ্যাপ করবেন। বর্তমানে ল্যাক লংও সংযুক্ত করা হয়েছে। এটি আপনি ফিজিক্যালি সেন্টারে উপস্থিত আছেন কিনা সেটির জন্য লাইভ করা হয়েছে। আপনি গ্যালারি থেকে কোনো ফটো ইউজ করতে পারবেন না, আপনাকে লাইভই সেখানে সেন্টারে দাঁড়িয়ে আপনাকে ফটো ক্যাপচার করতে হবে। পরবর্তী আমরা চলে যাব এমপিআর মেনুর মধ্যে। আমরা এখন ফেব্রুয়ারিতে এটি দেখছি, তা আমাদের এখানে জানুয়ারি দেখতে পাওয়া উচিত এমপিআরে, কিন্তু সিস্টেমে আসতে একটু সময় লাগে, সেই জন্য আমরা ডিসেম্বর দেখতে পাচ্ছি। আর এই এমপিআর অংশে কী কী তথ্য আমরা দেখতে পাই আপনারা তো জানেন, তাই এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। এখন আমরা নেক্সট চলে যাব একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার, সেটি হচ্ছে নতুন একটি সংযোজন যেটি জেস্টেশনাল ওয়েট গেইন এই বিষয় নিয়ে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জেস্টেশনাল ওয়েট গেইন কী এবং কিভাবে আমাদের এতে কাজ করতে হবে, কিন্তু এখানে বলার এটি নতুন সংযোজন হয়েছে, কিন্তু এটা নিয়ে কিন্তু এখন আমাদের কোনো কাজ করতে হবে না বা এখানে কোনো ডাটা আপলোড আমরা এখন করব না। যখন আমাদের ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দেওয়া হবে তখন এই কাজটি আমরা শুরু করব, তার আগে এই কাজটি করতে হবে না। এরপরে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে একটি বিশেষ সংযোজন নিয়ে কথা বলবো। ড্যাশবোর্ড ওপেন করে আমরা ড্যাশবোর্ডের একদম নিচে চলে যাব, যেখানে লো বার্থ ওয়েট সংক্রান্ত একটি সংযোজন আছে। এখানে আমরা কি দেখতে পাবো, নিউবর্ন বেবি মেল ফিমেল ভাগ করে এবং তাদের ওয়েট যেটা সেটা
আমরা এখানে মেল ফিমেল ভাগ করে দেখতে পাবো। আমরা ভিউ অংশে স্পর্শ করলে এখানে ও বেবির নেম সহ ডিটেল দেখতে পেতাম যদি থাকতো। এখানে একটি নোটও আছে। এখানে নোটে বলা হচ্ছে অ্যান এভারেজ নিউবর্ন ইউজুয়ালি ওয়েট ইন বিটুইন 2.5 to 3.2 kg. Below is the list of newborn babies low birth weight. এখানে যদি আমাদের এরকম কোনো বাচ্চা থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো উইথ ডিটেলস। এখন এমপিআর অংশে একটি বিষয় আমরা দেখে আমরা আজকের ভিডিওটি শেষ করব। এমপিআর অংশে গেলে আমরা এখানে দেখতে পাই যে আমাদের ওই মাসে হোম ভিজিট কতটি সম্পূর্ণ হয়েছিল, যেটি আমরা ইনসেন্টিভ পাওয়ার জন্য কতটা উপযুক্ত এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। এছাড়া আমরা এই উপরে একদম যেখানে বেনিফিশিয়ারিজ লেখা আছে এর পাশে যে ডেটা অংশ আছে, এই ডেটা অংশে স্পর্শ করলে বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পাবো, যেখান থেকে আমরা জানতে পারবো যে কোন বাচ্চাগুলি অ্যাক্টিভ আছে এবং ইনঅ্যাক্টিভ আছে। ওই মাসে কোন বাচ্চাগুলি ইনঅ্যাক্টিভ হয়েছিল, অর্থাৎ বাচ্চাগুলি 6 বছর পূর্ণ হয়ে গেছে, বাচ্চাগুলি পোষণ ট্র্যাকার থেকে রিমুভ হয়ে গেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।